আল্লাহ বলছে এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। মায়ের পেট থেকে এলি, তুই যে কাপড়টা পরলি জীবনের প্রথম কাপড়, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হলো 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যদি লাশটা পাওয়া যায়, কাপনটা দেওয়া হবে তোর 3টে কাপন, বেটা ছেলেদের আর মেয়েদের 5টা দেওয়া হবে। খুব বেশি হলে মেরে কেটে 1 থেকে 1,500 টাকা দাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে দেখ, এই 1,500 টাকার কাপড় নিয়ে তুই চলে গেলি, তোর এই জীবন শুরু হয়েছিল 150 টাকায়, এ জীবন শেষ হলো 1,500 টাকায়। আর বাকি যা 2 হাত দিয়ে, চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছিস, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, রাগ করবেন না কেউ, গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন, যারা হিন্দু ভাই আমার বক্তব্য শুনতে এসেছেন, ভালো করে গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল, গতকাল সেটা অন্যের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউফায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিরি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, অরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। 1 কোটি টাকা যদি আপনার থাকে না, আর 2টো ছেলে যদি থাকে, মরে যান, পরের দিনে আপনার মৃত্যুর পরে ওই টাকাটা ভাগ করার জন্য 2 ছেলে প্রস্তুত। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাড়ি থেকে ভাববেন, এই ভাবার নামটা ওয়াজ, ভাইবে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ গো বাপ। বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যে যাব, যে জায়গায় থাকবো আমরা প্রত্যেকেই কম বেশি, সেই ঘরটার নাম কি? আরে বলুন না, এটা কথা বলুন না। কবর। কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে, মনে রাখবেন। 1 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকা, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, এসি ফ্যানটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন, থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? মুসলিম কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরটা একটু খুলে দেখেছেন? বলুন না রে ভাই, কথা বলুন না। দেখেননি না? 30 দিন পরে মাটি দেওয়ার পর 1 মাস পরে 2টো বাঁশ সরিয়ে একটু দেখবেন, 2টো বাঁশ সরিয়ে কেমন আছে, শুনে নিন কি হয়। কি হয় শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, 3 থেকে 4 দিন পর সর্বপ্রথম তার নাকটা পচতে শুরু করে। এজন্য মানব দেহের মধ্যে যখন গরম হয়, সর্বপ্রথম এই নাকটা ঘামে, ঠিক না? ঠিক মিলিয়ে নিন। এরপরে আসছি 6 থেকে 7 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর মেন কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়।
কোথায় গেল সুন্দর দেহ? কোথায় টাকা পয়সা? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা, কটাকার মালিক? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করি আমরা? জ্ঞান জ্ঞান। আল্লাহ কোরআনে বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোর সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহ বলেন, কিসের অহংকার দেখাস? ক্ষমতা ক্ষমতা কোরআনে আছে, অখুলিকল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলেন সেদিন আপনার হাইট ছিল কত? হাইট ছিল 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট হাইট, আর ওয়েট 3.5 থেকে 4 কিলো। তখন তো বলেননি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, তাই না? বয়সটা এখন 25, তাই না? খুব গরম দেখাচ্ছ, দাঁড়াও। আল্লাহ বলছে, দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও রোগটা খারাপ। সেই রোগটা তো দেহের মধ্যে ঢুকিয়ে দেবো। রোগটার নাম শুনবেন? সুগার। কি বললাম? সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছে, কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। আমি আল্লাহ 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করবো রে। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা, একটা টোটো লাউতা। ঠিক না বেটি? 20 বছর আগে এলাকার প্রধান ছিল, এখন দেখবেন সে প্রধান আর চলে না, সে সব শেষ, ছেলে মেয়ে সব শেষ, এখন বেচারা টোটো চালায়। আল্লাহ কি না করতে পারে? মনে রাখবেন, কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ বলছে, বান্দা, এই পৃথিবীতে কোনো ক্ষমতা আমার কাছে চলবে না। মনে রাখবেন, জীবন যখন শুরু হয়েছিল, মায়ের পেট থেকে যেদিন এলাম, সেদিন প্রত্যেকের একটাই নাম ছিল। কটা নাম? আরে এখন তো আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল করিম সব নাম হয়েছে আলাদা আলাদা। শুনে নিন, মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছিলাম সেদিন আমাদের একটাই নাম হয়েছিল, ডাক্তাররা দিয়েছিল। ডাক্তাররা দেয় কি জানেন? বেবি। কি বললাম? বেবি। আর মায়ের নামটা লিখে দেয় বেবি, মানে শিশু। ছেলে মেয়ে একটাই নাম, শিশু। খালি ব্র্যাকেটে এফ আর এম লেখে, মেল ফিমেল লেখে। আর যেদিন আমরা মারা যাব সেদিন একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, বাঁশ দুই রকম বাঁশ, রাগ করবেন না কেউ। 2 রকম বাঁশ যায়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাড়ি থেকে ভাববেন সব। আজ চলুন এগিয়ে যাই। এরপরে 3 নাম্বার কবর বলছে, আমি কবর কাউকে চিনি না। কে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর নবী বললেন, শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে, মুরব্বীরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অর্থাৎ কোরআনের একটা সূরা আছে 29 পারার প্রথম সূরা মুলক, তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে
মারা যাবার সাথে সাথে ওর কবরস্থ যখন হয়ে যাবে, কবর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে ওর কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেবে। আপনি কেন দূরে সরে আছেন? আপনি কেন দূরে সরে আছেন? চেষ্টা করুন না আজ থেকে। চলুন এগিয়ে যাই, চলেন। আপনারা যখনই জলসা দেবেন, যখনই জলসা দেবেন, দয়া করে দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলুন এবার। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। ভাষাটা একটু ফলো করুন কিন্তু। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন। এই এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর। আপনাদের এটা কোন থানা ভাই? আচ্ছা, শাসন থানায় কি মাইকলা কি একটাই ছিল? একাধিক মাইকলাম, একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। বাবুর্চি কি একাই ছিল? একাধিক বাবুর্চি রান্নির কুকারের মধ্যে একজনকে নির্দিষ্ট করলেন। তাহলে আপনি একটা এতগুলো বক্তার ভিতর থেকে একটা বক্তাকে নির্বাচন করতে পারবেন না কেন? এক নাম্বার বক্তাটি আলেম কিনা সত্যিকারের। দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাপেরা, আল্লাহ রসুলের একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। সে সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ যদি না পান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাও যদি সুযোগ না পান দূর থেকে হাক্কানি আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেমকে? সকলেই তো কোরআন হাদিস বলেন, সকলেই তো কোরআন হাদিস বলেন, তাহলে হাক্কানি আলেমটা কে? চলুন আল্লাহর নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমের পরিচয়। এগুলো শুনে নিন। হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে কি? আল্লাহর নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আল্লাহ নবী বলছেন, আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। 4টে পয়েন্ট হলো, ইলিম অর্জন করেছেন,
ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। এই 4টে পয়েন্ট। এত সহজ ভাবলেন বাবা? বাড়ি থেকে একটু চিন্তা করবেন। চলুন, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। বাবা রাগ করবেন না কেউ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটি। বাবা জলসা কমিটি রেগে যাবেন না, আমি কাউকে অ্যাটাক করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে হজ করবে, ওই লোকটা সৎ না। এইটা ইজ ভেরি রং। সৎ কাকে বলে দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা মা বোনেরা শুনে নিন, সৎ কাকে বলে, সতী নারী কাকে বলে, আর সৎ ব্যক্তি কাকে বলে দেখে নিন। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, জিভের গ্যারান্টি দাও 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। রাগ করবেন না। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন। এর সঙ্গে আর একটা হাদিস বলি আপনাদের। হাদিস, আল্লাহ নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো। আচ্ছা ভাই, আমরা সকলে জান্নাতের আশা করি তো? হ্যাঁ? তো আল্লাহ নবী সাহাবীদের বলছেন, কি সুন্দর হাদিস দেখুন, তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা আমরা সবাই করি। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আপনি তো জান্নাতের আশা করলেন, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী হাদিস বলছেন, শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। আমরা জান্নাতের আশা করি, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে এই পৃথিবীতে। 5 শ্রেণীর মানুষ কে কে? 1 নাম্বার, তালি আল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্য বাবা, যতক্ষণ স্টেজে থাকি চেষ্টা করি কোরআনের উপরে আলোচনা করার। তালি আল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, নামায় আমল নামায় 10টা নেকি লিখে দিল। জোরে বলুন।
রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। কিন্তু দুঃখের বিষয়, এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন, মুরব্বীরা বলুন তো দেখি, এটা কেন করলেন আপনারা? এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর ওখানে যত নারী বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। সমস্যাটা কোথায় হয়েছে শুনবেন? ওই মূল রোগটা আমি ধরে ফেলেছি। আমি সমাজের মানুষকে এটা বলি, দেখুন তো দেখি এখানে হচ্ছে কিনা, ভুল বললে একটু আমাকে সংশোধন করে দিন। যারা কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত, শুধু আপনি একা দায়ী নয়, 5 জন দায়ী। কজন? এখানে যারা কোরআন পড়তে পারেন না পুরুষরা, তিনি একা দায়ী নন, শুধু তার সঙ্গে আরো 4 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না উনি নিজে একা, সর্বপ্রথম উনি নিজে দায়ী। 2 নাম্বার, জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর শাশুড়ি দায়ী। আর 5 নাম্বার দায়ী দেবো কাকে জানেন? যারা বিয়ের দেখাশোনা করতে গিয়েছিল ওরাও দায়ী। যদি বললেন কেন? আপনারা মেয়ে দেখতে গিয়ে কি বলেন মেয়েকে? মেয়েটা আদ্য পান্ত খালি দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, কটা ছেলের সঙ্গে নোংরা কাজ করেছে, মেয়েটার ক্যারেক্টারটা কেমন, মেয়েটার বাম্মা কেমন, মেয়ের গোষ্ঠী কেমন, সব দেখলেন। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, আর রোজা রাখতে পারে কিনা, অজুন গোসল তায়াম্মুমের জিনিস জানে এগুলো কিনা, তাকে টেস্ট করলেন, পরীক্ষা করলেন, এমনকি বললেন কোরআন পড়তে পারো? মেয়েটি বলল হ্যাঁ। সকলের সামনে বললেন কোরআন পড়ো, তো মেয়েটি কোরআন পড়লো। ঠিক অনুরূপ ভাবে ছেলের বাড়ি যখন দেখতে গিয়েছিলেন, ছেলেটাকে কই দেখলেন না তো? ছেলেটা কটা মেয়ের নষ্ট করেছে, ছেলেটা পাক না পাক জানে কিনা, হারাম হালাল বোঝে কিনা, কোনোদিন জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই তোমার বাপের, আপনারা কি জিজ্ঞেস করেন? তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি, একবারও জিজ্ঞাসা করেননি ছেলেকে। ফলে কি দাঁড়িয়েছে জানেন? 30 বছর পরে এর ফলটা পেল কি? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, প্রত্যেকে মেয়ের বাপ যারা বসে আছেন, তাদের মাথায় একটা চিন্তা আছে, আমার মেয়েকে MA পাস করলেও কোরআন না পড়ালে বিয়ে হবে না। এই ভয়েতে কোনো মৌলবী সাহেবের কাছে হোক আর বাড়িতে কারো কাছে কোরআনটা পড়িয়ে নেয়। আর ছেলের বাপের টেন্ডেন্সি কি? আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, অতএব আমার ছেলের টাকা থাকলে, ফিশারির টাকা থাকলেই আমার ছেলে যথেষ্ট ভালো মেয়ে পেয়ে যাবে। ফলে কি দাঁড়ালো? 50 বছর পরে বুড়োগুলো কোরআন পড়তে পারলো না, আর বুড়িগুলি কোরআন পড়তে পারলো। চশমা চোখে দিয়েও বুড়ো বয়সে বুড়ি কোরআন পড়ে। কত বড় মানে জঘন্য কাজ আমরা অতীতে করে ফেলেছি, এটা ভাবুন। আজ থেকে আমি অনুরোধ করে বলে যাব আপনাদের, বিশেষ করে জলসা কমিটিকে বলে যাব, যদি সত্যিকারের জলসা কমিটি হয়ে থাকেন, নিয়ত করে নিন আগামী বছর জলসার ভিতরে এই কোরআন আমরা যেন পড়তে পারি। আগামী বছর জলসার মধ্যে যেন এই কোরআন শিখে নিতে পারি। কোরআন শিখতে কদিন লাগে? কদিন লাগে? মাত্র 40 দিন লাগবে। প্রতিদিন আধ ঘন্টা করে যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার যোগ্য আলেমদেরকে যদি নিয়ে বসেন, 30 মিনিট করে সময় দেন, দিলেই দেখবেন 40 দিনের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। আপনার তা করবেন না, 40,000 টাকা খরচা করে জলসা দেবেন, কিন্তু 40টা দিন আধ ঘন্টা করে সময় দিয়ে কোরআন শিক্ষা করতে পারেন না। আপনারা কোরআন শুনতে জানেন, পড়তে জানেন না। আমি কোরআন পড়বো মানে করবো, আপনারা শুনবেন সুবহানাল্লাহ বলবেন, আপনি নিজে পড়ে যে সুবহানাল্লাহ বলবেন এ টেন্ডেন্সি আপনার নেই। কি দাঁড়ালো লাস্টে শুনে নিন। আচ্ছা বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, জাস্ট কেউ রেগে যাবেন না, হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে। আপনি হোটেলের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বলুন। খাওয়া আনন্দ। তা আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি, আপনারা সুবহানাল্লাহ বলছেন, শোকার মতো আনন্দ। আর আপনি নিজে যখন কোরআন পড়তে পারবেন,
এটা হলো সব থেকে বেশি আনন্দ। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় নামাজের কথা আছে। নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, নামাজের কথা আছে 82 জায়গায়, আর কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? 92, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাতে পারছেন না কেন? আপনাদের কোনো গাইনি ডাক্তার হতে পারে না আপনাদের মেয়েদের? আল্লাহ তো আপনার অর্থ দিয়েছে। কত গরিবের ছেলে মেয়ে তারা পড়াশোনা করে ডাক্তারি হচ্ছে, আর আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, ফিশারির টাকা আল্লাহ দিয়েছে। কেন 10টা ডাক্তার বের করতে পারেন না? 2টো গাইনি ডাক্তার হয় না আপনাদের গ্রামে? এই জলসা দেবেন, 50 বছর ধরে জলসা দিচ্ছেন, প্রত্যেক বছর 2 লাখ টাকা করে বাজেট, কত হয়? 1 কোটি টাকা। 50 বছরে 1 কোটি টাকা খরচা করেছেন, 2টো ডাক্তার করতে পারেননি, 2টো যোগ্য মানুষকে তৈরি করতে পারলেন না। কি ভাবলেন? মনে রাখবেন, আমার এই কথাগুলো আপনাদের সাময়িক হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগেই। চলুন একটু বলার সুযোগ দিন, একটা একটা করে বলে যাচ্ছি। 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। তা বলে কি বাকি সব হারাম খাবে? না 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 না। কোরআন কি বলছে দেখি, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খাবে না। সে জলসা কমিটি হোক আর যে কোনো কমিটি হোক, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, কয়েকটা শ্রেণীর মানুষ আছেন যাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না, লাশ পচে না। তার মধ্যে একটা কে জানেন? নবীদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, মৌলবীরা কিছু ঢুকিয়ে দিয়েছে যে টেনে টেনে বলবে, টেনে বলার পরে তারপর সুবহানাল্লাহ বলতে হবে। ভালো কথাই যে সুবহানাল্লাহ, এটা আপনাদের মুখ থেকে বেরোয় না কেন? এ টেন্ডেন্সি বাদ দিন। শোনেন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, তাদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ, তার দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আমি মা বোনেদের বলছি, মা, পেট থেকে যদি 2টো বাচ্চা আসে, আল্লাহ যদি 2টো সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটাকে কোরআনে হাফেজ করাবেন। শুনে রেখে দিন, কোরআনে হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। আপনি হয়তো বলবেন, আমার ছেলেকে ডাক্তার করবো। আপনি কি জানেন কত কোরআনে হাফেজ আছে, তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? কটা নেবেন? যারা হাফেজ হয় না, তাদের মেধা শক্তিটা আলাদা থাকে, এটা মনে রাখবেন। বাপেরা, বাস্তব কথা আমি আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো এই 5টা আমরা হতে পারবো। 1 নাম্বার, নবী হতে পারবো না, কারণ নবী শেষ নবী হয়ে গেছে। শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি কিনা জানি না। হাক্কানি আলেম হতে পেরেছি কিনা জানি না। আর মুয়াজ্জিন তো একটাই হয় মসজিদে, তাহলে 5টাই বাদ হয়ে গেল। তাহলে কি আমরা অপশন থেকে বাইরে? না, আর একটা আছে 6 নাম্বার, এটা আমরা প্রত্যেকেই হতে পারবো ইনশাল্লাহ। মা বোনেরা শুনে নিন, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য আমি মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, হালাল খাবার খান। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। শুধু মোমেনরা হালাল খাবে আর জনগণ হালাল খাবে, আর নবীরা কি হারাম খাবে? না না না। নবীদের সম্পর্কে কি বলেছে শুনবেন, কোরআনে আছে 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা,
হে রসুলগণ, তোমরা হালাল খাবার ভক্ষণ করো আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। শুধু আমাদের একার হালাল খেতে আল্লাহ বলেনি, রসুলদেরকেও বলেছেন এবং মোমেনদের বলেছে, জনগণকে, জনসাধারণ সকলকে বলেছে, আদমের সন্তানকে হালাল খাবার খেতে বলেছেন। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমারে ভুল বুঝবেন না, অনেক জলসা কমিটি এমন আছে বাবা যারা জলসা দেয় সারাদিন, কষ্ট করে, মেহনত করে, কিন্তু নামাজটা সে পড়ে না। আমি এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। নামাজ আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, জোহর কাজা করে ফেলেছেন, আসরে আদায় করে দিন। জোহর, আসর, মাগরিব কাজা করে ফেলেছেন, এসার সময় আদায় করে দিন। নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে বাপ, অনুরোধ করে বলে গেলাম, এটা মাথায় রাখুন। আমার অনেক ধারণা হয়, ঠিক হতে পারে, ভুল হতে পারে। অনেক মানুষ এখানে আছে আজকের এশার নামাজই অনেকে পড়েনি। ভুল বললাম বুঝি না? অনেকে এশার নামাজই পড়েনি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। চলুন এবার আসছি মসজিদ কমিটি। রেগে যাবেন না কেউ, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে জুম্বা মসজিদ আছে? আরে ভাই বলুন না, কথা বলুন। ধরুন জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছেন জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটা জুম্মার নামাজ পড়তে মসজিদে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন বলুন? বলুন, বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত তেঘরিয়ার মানুষ, ভালো মানুষ। চলুন এবার দেখি বন্ধু, মদ করে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা অত্যাচার করলো তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। ও আপনাদের খাতায় সভাপতি হতে পারে, আল্লাহর বিধানে সভাপতি নয়। আমরা কেমন মানুষ জানেন? আমরা না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রোজার মাসে হাজি সাহেবের বেটা মদ খেয়ে মারামারি করে লকাপের মধ্যে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বল বল বল, ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ না, চাল্লি বোঝেন? চাল্লি আবার বলেন, একটু কথা বলেন আমার সঙ্গে। মা বোনেরা আটা চালে যেটাকে, ওটাকে কি বলেন? চালন। ও আমরা চালনি বলি, ওই হলো বাপ, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর? শুনে রেখে দিন,
একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি, ধরুন, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, তো আমি বলেই দিলাম আপনাকে চিটিংবাজ একটা আঙুল লাগিয়ে। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখবেন একদম ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আসছি, মসজিদ কমিটি কাকে করবেন? এই কোরআনে আছে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ, গোনা হবে। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কার ঘর? জোরে বলুন। তাহলে কমিটি করবে কে? জনগণ? ভুল, আল্লাহই কমিটি করবে। আল্লাহ কমিটি করে দিয়েছে তো মসজিদ কোরআনে। আপনি কোরআনের কাছে যেতে পারেননি, ওই জায়গায় পৌঁছাতে পারেননি, ওই জন্য জানেন না। আল্লাহ বলছে মসজিদ আমার ঘর, আর আমি বলে দিয়েছি মসজিদ কমিটি কে হবে। চলুন কোথায় বলে দিচ্ছি, বাড়ি থেকে একটু মিলিয়ে নেবেন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর। আমার ঘরের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আমার বাপেরা শুনে নিন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি কি? দয়া করে একটু শুনে যান। 1 নম্বর আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি পৃথিবীতে 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সবকিছুতে আপনি আল্লাহকে সাথে রাখুন। আল্লাহ বলছে বান্দা ভরসা করবে পৃথিবীতে কারোর উপরে নয়, একমাত্র আমার উপরে ভরসা কর। আল্লাহ নিজেই বলেছেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা কর, আমার উপরে ভরসা কর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। চলুন একটা উদাহরণ দিই। এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা। দুটো দল গেল, একই রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটার নাম, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো ফেরাউনের দল, মুসা নবীর দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্য সামন্তের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। ভরসা সম্পর্কে এর থেকে আর ভালো উদাহরণ আপনাদের আমার জ্ঞানে আসেনি। বাড়ি থেকে ভাববেন, একই রাস্তা দিয়ে প্রথম দল মুসা নবীর দল পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করুন আল্লাহর উপরে। তাই আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। আপনি কিয়ামতকে কি 100% বিশ্বাস করেন বলুন দেখি? আপনাকে যদি আমি বলি আপনি কিয়ামতকে বিশ্বাস করেন, আপনি বলবেন হ্যাঁ। হ্যাঁ, কিরকম বিশ্বাস করেন? চলুন এখানে বসে বসে চিন্তা করুন। এখানে বসে বসে চিন্তা করুন। আজ আমার বয়স 60 বছর, 25, এখন আমার দাড়িটা পেকে গেছে, নামাজি হয়ে গেছি, 10 বার হজ করেছি, ওমরা করেছি। আমার বয়স যখন 25 বছর ছিল, কটা মেয়ের নষ্ট করেছি, কত মানুষের জ্বালা যন্ত্রণা করে দিয়েছি, অত্যাচার করেছি, তার কোনো ঠিক নেই। আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠে আমাকে ধরবে, আমার জবাব দিতে হবে। কি জবাব আমি দেব? এখন বুড়ো বয়সে ভালো হয়ে গেছি, কিন্তু ওই জীবনটা আমি কিভাবে কাটিয়ে এসেছি, আল্লাহ আমার কি হবে। এই চিন্তা যার মধ্যে থাকবে, জানবেন ওই ব্যক্তি হলো পারফেক্ট মোমেন। ওই ব্যক্তি পারফেক্ট মোমেন। আর যদি এটা মনে হয় আপনাদের, দূর আব্দুল্লাহ মারুফ সাহেবকে দেখেছি, ও কোরআন হাদিসের কথা বলবে, ওয়াজ করবে, টাকা নেবে, বাড়ি যাবে, তাহলে আপনার অন্তরে ইমানটাই নেই এখনো, ফর্মালিটি জাস্ট বসে আছেন আপনি। আপনি এখানে বসে ভাবুন, আপনি কি জানেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? এই প্লাস্টিকের উপরে বসে আছেন আজকের, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন।
সেটা এখানে নয়, কবরস্থানে। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণটা কি, উপর আর নিচে এইটুকুই পার্থক্য। আত্মাতে দেহ আছে, এই দেহতে আত্মা আছে, তাই এখানে বসে আছেন। আর দেহতে আত্মা ছাড়া যখন হয়ে যাবে, শেষ। কাফনের পকেট নেই, মনে রাখবেন, কাফনের পকেট নেই। আল্লাহ বলছে যেদিন তুই পৃথিবীতে এলি তোর হাত দুটো ছিল মুঠো মারা। আপনাদের হাতগুলো আছে, ছেড়ে দিন, টেস্ট করে দেখে নিন। প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে হাতগুলো ঠিক এরকম মুঠো মারা থাকে। দেখেন হাতগুলো, দেখেন, টেস্ট করে দেখেন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, দেখুন এরকম। আর যেদিন মরে যাবেন সেদিন আপনার হাত দুটো কেমন হবে দেখবেন, মাইয়েতে দেখেছেন, সোজা হয়ে গেছে, সোজা হয়ে যায়। আল্লাহ বলে দেখ তোর হাত দুটো ছিল মুঠো মারা, মায়ের পেট থেকে এলি মুঠো মারা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কি টাকার গরম দেখাচ্ছেন? আমি স্টেজে উঠে, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একই সঙ্গে আমার ক্লাসমেট, ও আমার খুব ভক্ত, আমার বক্তব্য খুব শোনে। তো আমি গিয়েছি, বলছে মারুফ ভাই আমি আপনার বক্তব্য শুনবো। আমি ওই চটে বসে, একটা প্রফেসর লোক চটে বসে ওয়াজ শুনছে, আমার খারাপ লাগছে। বলছে ভাই স্টেজে আসুন। বলে না না, আমি নিচে বসে আপনার মুখ দেখবো, শুনবো। আমি স্টেজে উঠি খালি বলেছি, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যেই বলেছি উনি তখন বলছেন মারুফ ভাই এটা কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমার 4 জন প্রফেসর। পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় খুব কম করে, সকলের মাইনে মিলে 1 মাসে 5 লাখ টাকা। তো এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এ কি করে হয়? তো অতগুলো লোকের সামনে আমি বন্ধুকে বলেছিলাম, বন্ধু কিছু মনে করবেন না, সকলকেই বলছি, যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত টাকা দাম ছিল? এটা কত হবে, একটা বাচ্চার জন্য কত টাকা দাম হবে বলুন তো আপনারা? খুব যদি 100 থেকে 150 টাকা। আরে বলুন, একটু কথা বলুন। একটা কাপড় কত হতে পারে? একটা বাচ্চার তোয়ালে, নতুন বাচ্চার কি পরায়, তখন তার প্যান্ট শুট বুট পরায় না, তোয়ালে। তা 1 থেকে 150 টাকা ভালো দামি তোয়ালে।